নমস্কার। রান্না ভালোবাসির আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। রান্না ভালোবাসির আজকের রেসিপিতে থাকছে প্লাস্টিক চাটনি, পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। আসুন তাহলে দেখে নেওয়া যাক প্লাস্টিক চাটনি কিভাবে রান্না করব। প্লাস্টিক চাটনি রান্না করার জন্য পেঁপেগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কাটা সম্ভব অতটাই পাতলা করে পেঁপে কেটে নিতে হবে। পেঁপে কাটা যতটাই পাতলা হবে প্লাস্টিক চাটনি তত ভালো হবে। এখন কড়াইতে জল দিয়ে পেঁপেগুলো সেদ্ধ করে নেব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পেঁপে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আর পেঁপে সেদ্ধ হয়ে গেলে পেঁপে একটা ঝাড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহ দেবেন রান্না করার। ঝাড়ির মধ্যে পেঁপে নিয়ে নিলাম, নিয়ে জলটা ঝরিয়ে নেব। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। কড়াইতে জল দিয়ে দিলাম, ছোট্ট একটা বাটির 1 বাটি জল দিলাম। ওই বাটি মেপেই ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর এটা ভালো করে ফুটতে দেব। এখানে চিনির রস একটু ঘন করে তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করব। আর এটা ভালো করে ফুটিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে আরও উৎসাহ দেবেন রান্না করার জন্য। রসটা ঘন হয়ে গেছে, একটু হাতে নিয়ে দেখব। যদি এটা চটচটে আঠালো আঠালো মনে হয় তাহলে রসটা ঠিকঠাক হয়ে গেছে। এখন ওর মধ্যে একটু কুচনো আদা দিয়ে দেব, স্লাইস করে কাটা আদা দিয়ে দিলাম। এতে চাটনির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা একটু ফুটিয়ে নেওয়ার পর ওই পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপে দেওয়ার পর রসটা আরও একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য একটু সময় নিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমরা বাঙালিরা যাই খাই না কেন, খাওয়ার শেষে পাতের শেষে একটু চাটনি না হলে যেন আমাদের খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা খেয়ে তৃপ্তি পাই না, সেই জন্য একটু চাটনি প্রয়োজন হয়। তবে এই চাটনি অতটা হেলদি নয়, যেহেতু এখানে অনেক বেশি চিনির ব্যবহার আছে। এর ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দেব ফ্লেভারের জন্য। আর হালকা একটা টক হবে, টক ভাব আসবে, সেই জন্য একটু লেবুর রস দিলাম। দিয়ে এটা ঢেকে রেখে দেব। এখনো যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। এবার পরিবেশন করব। একটু পাতলা রেখেছি, ঠান্ডা হলে ওটা আরও একটু জমে যাবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।